আইসক্রিম হবে আজকে। তুমি কি খাবে আজকে? বাড়িতে কি হচ্ছে? বাড়িতে Hey guys, good morning. Welcome back to my Bengali vlog channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে 8:30, সকাল সকাল একদম ব্লগ স্টার্ট করেছি। তো আজকে বাড়িতে একটা নতুন রেসিপি হতে চলে, মানে নতুন না, অনেকবারই আমার বাড়িতে হয়েছে, আজকে আবার হচ্ছে। তো তারই প্রিপারেশনের জন্য এই থলি নিয়ে একদম বেরিয়ে গেছি। তো মার্কেট যাচ্ছি এখন, মাছের মার্কেট। মাছেরই ভালো একটা প্রিপারেশন হবে, তো ওই জন্য যাচ্ছি। তো চলো কি মাছ কিনছি না কিনছি সব দেখাবো, কি প্রিপারেশন হচ্ছে না হচ্ছে সব বলবো। তো মাছের মার্কেট চলে এসেছি, এবার দেখি কি কি মাছ নেওয়া যায়। নিশ্চয় চলো আমরা আরেকটা মার্কেটে চলে এসেছি। এটা একটু আমাদের ওখান থেকে দূর পড়ে, কিন্তু অনেক কিছু পাওয়া যায়। 500 টাকা বেশি তো, 1 কিলো নেন 550 টাকা। সাইজটা ছোট তো, সাইজ ভালো তো। কিন্তু না ধরনের এটা কি মাছ? বড় মাছ আর মাছ খান। কমপ্লেট গুলো কত করে? কত করে? কি বলছো? আদা রসুন দিয়ে ঝাল। এই আস্তে আস্তে। কত? 500? তো আমার মাছটা সব নেওয়া হয়ে গেল, আর এবার বাড়ি যাচ্ছি। এখানে বকুলতলার এখানে মাছটা নিলাম, এখানে মাছটা বেশ ভালোই পাওয়া যায় আর ফ্রেশও পাওয়া যায়। তো আজকে বাড়িতে হবে প্রন বিরিয়ানি, ওই জন্য প্রনটা বেশ ভালো করে বেশি বেশি করে নিলাম। তো প্রন বিরিয়ানি হবে। অনেক দিন আগে একবার হয়েছিল যখন মারা এসেছিলো, দেন অনেক দিন হয়নি। তো বাসু বলে আজকে প্রন বিরিয়ানি খাবো, ভাইও আজকে আসছে। তো ভাই রাত্রেবেলায় খাবে, আমরা সকালবেলায় খাবো। বাড়ি ফিরে গেছি, আর এই দেখো ইউব আমার জন্য একটু পেঁপে আর কলা এনেছি, উনি বসে গেছেন নিয়ে পেঁপে আর কলাগুলো। কি এটা কি? পেঁপে কলা। কলা তুমি খাবে? না, এটা পেঁপে নয়, এটা কিছু। এটা কিছু? ও আচ্ছা, পেঁপেই তো বাবু। এটা হাত ইয়ে লেগে যাবে, হাত ভেঙে যাবে, ফেটে যাবে বাবু। না, নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, রেখে দাও, ছেড়ে। তুমি ওখানে থাকো আজকে, ঠিক আছে? চলো। হ্যাঁ, এখানে থাকবে, আটকে যাবে এখানে। এখান থেকে খাবার দেবে তোমাকে, এক জায়গায় থাকবে বসে। হ্যাঁ, এক জায়গায় থাকবে বসে, ঠিক আছে? ওখান থেকে খাওয়া দাওয়া তোমার চলবে। না না, আমি আইসক্রিম মাখাবো। আইসক্রিম? হ্যাঁ। আজ তুমি বসে বসে থাকো। হ্যাঁ, আইসক্রিম হবে আজকে। তুমি কি খাবে আজকে? বাড়িতে কি হচ্ছে? বাড়িতে হ্যাঁ, ওইটাতে না, ওইটাই বানাচ্ছে। আর ওটাই বানাচ্ছে। ওটা কি নাম? কি ওইটা হ্যাঁ। বড় ভেঙে যাবে, টপাই। ভেঙে যাবে। ওটা ওটা ভেঙে যাবে ইউ। হ্যাঁ, জলের মধ্যে কিছু না, পায়ের টোপের মধ্যে ওই জলের মুখটা দেখ। গোটা হাত ওয়াইপস আছে, ওটা ইয়েটাতে রক্ত লেগে আছে হাতটাতে। দেখি দেখি। হ্যাঁ করো। দুজনের খেলা, এমন খেলা বাবারে বাবা। তো আমি এইমাত্র ডাক্তারখানা থেকে চলে এলাম। একটা মানে বড় ইয়ে হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। মানে আমার বিরিয়ানি অর্ধেক হয়েছে, প্রন বিরিয়ানির অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের ওপর। মানে প্রনের দিকে কষা চাপানো হয়ে গেছে, প্লাস মানে কি বলবো,
এদিকে চাল চাপানো হয়ে গেছে, যাই হোক সবগুলোকে নামিয়ে দেওয়া হয়েছিল। তারপরে কী হলো, দুই ভাই খেলতে খেলতে হঠাৎ করে মানে খেলতে খেলতে পড়ে গেছে, দিয়ে ইউবের ইয়েটা দাঁতটা হাঁটুতে লেগে ভেঙে গেছে, পুরো দাঁতটা একটা দাঁত ভেঙে চলে এসেছে। তো এই যে এই জামাটাতে পুরো রক্তারক্তি একদম যাচ্ছে তাই অবস্থা, এই যে জামাটা পড়েছিল। তো আরও মানে আমি তো সঙ্গে সঙ্গে নিয়ে বাথরুমে গিয়ে ইয়ে করেছি, মানে ওই ধুয়েছি, ডাক্তারখানা নিয়ে গেছিলাম। তো যাই হোক ডাক্তার বললো যে হ্যাঁ ব্যথা করতে পারে আজকের দিনটা, আর কালকে দিনটাও ব্যথা করবে। এখন হয়তো মাড়ি ফুলেও যেতে পারে, আরেকটা দাঁত পাশের দাঁতটা নড়ছে, সামনেরই দুটো দাঁত, পাশের দাঁতটাও নড়ছে। তো ওইটাই এখন বিশাল বড় একটা বিপদ গেল, যে যাই হোক মানে এত রক্ত পড়ছিল না, মাথাতে কিছু কাজ করছিল না। তো যাই হোক ডাক্তারখানা থেকে এলাম, এবার রান্নাটা করে নেবো কমপ্লিট, মানে আধ করা করে রয়ে গেছি। আর তো নিজেরও খারাপ লাগছে না, ডাক্তার বলে এখন আইসক্রিম খেতে, তো একটা আইসক্রিম খাচ্ছে, এখন অনেকটা ঠিক আছে। আমি দেখাবো একটু ভুলে যাক ব্যাপারটা, তখন তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো দাঁতটার কী অবস্থা। আর এখন ডাক্তার বললো কিছুদিন ওকে মানে রেস্টের মধ্যে যেন রাখতে, যেন একটু চোখে চোখে রাখতে, যেন ধাক্কা না পায়। ধাক্কা পেলে মানে আবার ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ কি দাঁত যেহেতু কাঁচা, মানে মাড়ি যেহেতু কাঁচা, আর ওখানে দাঁত নেই কোনো, মানে ওটা হয়তো কালো হতে পারে, ওটার জন্যও ব্যথা হতে পারে। তো অনেক কিছু ব্যাপার আছে। তো বললো একটু চোখে চোখে রাখতে, 1 মাস তো যেন কোনো ধাক্কা নাই লাগে, আর হিল হতে সমাজ সময় লাগবে পুরোপুরি, মানে যেহেতু পাশের দাঁতটাও নড়ে গেছে। তো দেখি কি অতদূর কী হতে পারে। আর আজকে তো বলে নরম নরম খাবার দাবার কোনো অসুবিধা নেই, ও যদি খেতে পারে তো খেতে পারে। তো ওর গিয়ে খুব দুঃখ যে ও বিরিয়ানি খেতে পারবে না, বাড়িতে শুনে গেছে বিরিয়ানি। ডাক্তারকে কি জিজ্ঞেস করছে আমি কি বিরিয়ানি খেতে পারবো, বলছে তুমি সব খেতে পারবে না, বললে তো কাঁদছে, ওখানে কি এত কাঁদছে, ডাক্তারকে দেখে ভয় পেয়ে গেছে। মেয়ে ম্যাডাম ছিল এত ভালো আমাদের জিএফসির পাশেই থাকে, পাশের ব্লকেই থাকে। আমি রান্নাটাও করে নিই, বেজে গেছে 1টা, অনেকক্ষণ ধরে, মানে 11:30টার সময় হয়েছে। দেন আমি গেছি ডাক্তারখানা, তারপরে আমি বসেই ছিলাম এতক্ষণ, মানে উনি এখান থেকে গেছেন, মানে বলেছি, তারপর অনেকক্ষণ পর গেছেন, কারণ কি ওনারও হঠাৎ করে সাডেনলি ব্যাপার, উনি জাস্ট গেছেন বাড়িতে, তারপরে আমরা আধ ঘন্টার মধ্যেই আবার গেছি। তো ওনার কাছেও একটা সাডেনলি ব্যাপার হয়ে গেছে। তো ওই জন্য যেহেতু বাচ্চা ছিল, সেহেতু উনি বললেন না বাচ্চার মানে একটা ব্যাপার আছে, ওই জন্য উনি এসেছেন, নাহলে হয়তো আসতোও না। তো যাই হোক এটাই হয়েছে, এখন অনেকটা ঠিক আছে। ওষুধপাতি বাসু আনতে গেছে, 2টো ওষুধ দিয়েছে, ব্যথার একটা কিসের ওষুধ দিয়েছে। তো এখন কিছুদিন ধরে খাওয়াতে হবে। তো যাই বাসুটা ওষুধটা আনতে গেছে বাসু, আর ওই ঘরে আইসক্রিম খাচ্ছে, আর আমি রান্নাটা করি, নাহলে খিদে পেয়ে যাবে সবার, তখন আবার হবশট হয়ে যাবে ব্যাপার। তো আমার এত দূর পর্যন্ত আমি ছেড়ে গেছিলাম, এসে সব করে চাপাচ্ছি। তো ভাতের চালটা মানে তখনই দিয়েছিলাম বলে ঠিক আছে, আর এটা তো ফুটে গেছে, কোনো অসুবিধা নেই। এটা মশলাপাতিগুলো দিয়েই গেছিলাম। আর ও আইসক্রিম খাচ্ছে, খেতে ওই ঘরে এখন শুয়ে আছে, এখন ঠিক আছে। আর দাঁতটা তো পুঁতে দিয়েছে মা মাটিতে, যাতে নাতি তাড়াতাড়ি দাঁত বেরোয়, তেমন দেরি লাগবে, দাঁত প্রায় 2.5 বছর পর বেরোবো বললো নাকি গো, 2.5 বছর পর বেরোবে, এই হলো ব্যাপার। বাসু এলো সব ওষুধপাতি নিয়ে, খাবার পর দিতে বললো, বিডি মানে রাত্রেবেলায়, আর সকালবেলায় কোনো ওষুধ নেই, তাহলে ব্যথা যদি করে। তো প্রন বিরিয়ানি ভেবেছিলাম আজকে রেসিপি দেখাবো, কত কিছু ভেবেছিলাম, কিছুই হলো না। এখন বসে এখন আইসক্রিম খাচ্ছে। তোমার দেখি দাঁতটা কোথায় গেল, দাঁতের ভেঙে গেল, এত জোর ওর হাঁটুর থেকে পড়েছে। কোথায় হাঁটুটা, হাঁটুটা এই হাঁটুতে থেকে ও দাঁততে লাগলো নাকি, কি করে লাগলো বলে দাও তো, কি করে লাগলো বলে দাও। হ্যাঁ কি করে লাগলো বলে দাও তো। আমি এরকম করলাম তখন লেগে গেল, এরকম
করে আছে আচ্ছা এরকম ও এখন বসে বসে এখন আইসক্রিম খাচ্ছে। এখন ডাক্তার বলেছে আজকে সম্পূর্ণ ওকে যতটা পারবেন ঠান্ডা জিনিস খেতে বলেছে এখন। আর এখন ব্যথার জন্য প্যারাসিটামল দিয়েছে আর অ্যান্টিবায়োটিক কিছু দিয়েছে, 5 দিন এখন ওষুধ চলবে। আর তার পাশের দাঁতটা ওর এখন দেখছি কি হিলছে, যদি কন্টিনিউ কোনো ইনফেকশন হয় বা বেশি হেলা মানে মুভ করে অতিরিক্ত যদি, তখন ওইটা হয়তো ওখান থেকে ইমপ্লান্ট করে দেবে বার করে নিয়ে, বা আদার কোনো ফার্দার নেক্সট কোনো ট্রিটমেন্ট ওটা করবে। এখন ওটা কিছু বলতে পারবে না, এখন স্টেপ নিতে পারবে না। ওটা ভয়ে দিয়ে যখন তাড়াতাড়ি নেক্সট একটা লক্ষ্য করতে বললো, নেক্সট টাইম যেমন ওর জিনিসটার মধ্যে আবার আঘাত যেমন না লাগে এখন। তো মোটামুটি এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ওটা দিয়ে দিয়েছে এখন স্ট্যান্ডিং টাইমে, এখন বিরিয়ানিটা স্ট্যান্ডিং টাইমে দিয়েছে এখন। মোটামুটি এখন প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে এখন আরও স্ট্যান্ডিং টাইমে। স্ট্যান্ডিং টাইম হওয়ার পর সবাইকে বিরিয়ানি সার্ভ করবে। আর এই অবস্থা তো ওরও খেতে এখন ইচ্ছে করছে প্রন বিরিয়ানি। ওখানে ডাক্তার ডেন্টিস্টের কাছে গিয়েছিল, তখনও ও এক্সপ্রেস করছে কি আমি আর দাঁতটা সামনেকার ভেঙে গেলো, তো আমি কীভাবে আর আমি বিরিয়ানিটি খাবো। কেন মনরাজ আর ইউবরাজের দুজনের প্রচণ্ড ফেভারিট একটা ডিশ এটা প্রন বিরিয়ানি ওদের জন্য। ও খুব ওটাতে মানে নিজেকে খুবই মানে কি খারাপ ভাবছিল কি এবার দাঁতটা হয়তো সামনেকার ভেঙে গেছে, তা আমি আর বিরিয়ানি খেতে পারবো না। হ্যাঁ, ওটার জন্য দাঁত ভেঙেছে, ওর ফিলিংসটা নেই। ও যেহেতু দাঁত ভেঙে গেছে বিরিয়ানিটা খেতে পারবে, তার জন্য মন খারাপ ওর। পেন হচ্ছিল একটু, ডাক্তার বললো কি ঠিক আছে একটা কোনো ব্যাপার না, এখন দুধের দাঁত এই জন্য অতিরিক্ত আঘাত পাওয়ার জন্য ভেঙেছে, তো ঠিক আছে এখন নর্মালি। আজকে আইসক্রিম খাচ্ছিল এখন, তা এখন ও বসেছিল কিছুক্ষণ আগে ওখানে বিরিয়ানি খাবার জন্য। তো বিরিয়ানিটা এখন স্ট্যান্ডিং টাইম হয়ে যায়, তারপর যদি খেতে যদি পারে তো অবশ্য ওকে বিরিয়ানি দেওয়া হবে। আর যে না খেতে পারে তো ডালিয়া অপশনালে ডালিয়া করা হয়ে গেছে, ডালিয়া খাবে। দেখা যাক কী খাচ্ছে এখন এখন। তো বিরিয়ানি কমপ্লিট এখন হয়ে গেছে, দেখি হয়েছে। ওই খুলে দিল সব কিছু। দারুণ স্মেল বেরিয়েছে, একটা প্রনার একটা স্মেল, দারুণ স্মেল। এই যে কাঁচা লঙ্কা আলু ফ্রাইড একদম। ইউবকে ডেকে নিয়ে আসি, ওকে খায় কি খায় না এখন। ইউব প্রন বিরিয়ানি কমপ্লিট। চলো চলো চলো, তুমি খাবে তো? চলো 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 এসো, চলো মনরাজ চলো। দাঁত থেকে জিভাবি করে দাঁতটা ভেঙে গেছে। চলো 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 চলো। তুমি খাবে না আলু? তুমি কি খাবে? শুধু প্রন? কেমন হয়েছে? কেমন হয়েছে? খাও প্রনটা খাও। মনরাজ কেমন হয়েছে? ভালো হয়েছে। গুড ইভিনিং। তো এখন বেজে গেছে 6:30, আর কি বলে ইউ এখন একটু ঠিক আছে, কিন্তু এই মাড়িটা দেখছি ফুলে গেছে, মানে ঠোঁটটা ফুলে গেছে। তো আর ভেতরের মাড়িটাও হালকা একটু ফুলেছে। তো ঠিক আছে, খাবার দাবার ঠিকই খাচ্ছে, এমনি ঠিক আছে। এটা কি হলো? আচ্ছা আচ্ছা, ইউজ করা হয়েছে। তো খাবার দাবার ঠিকই খাচ্ছে, ব্যথা ব্যথা একটু করছে, ব্যথার ওষুধও দিয়েছি প্যারাসিটামল। তো ওই ঘরে এখন বসে বসে ও শুয়েছিল এতক্ষণ দিয়ে, এখন মোবাইলটা একটু দেখছে। দেখে নিই, কারণ কি ওকে যদি ক্যামেরা নিয়ে গিয়ে দেখাচ্ছি তাতেও বিরক্ত হচ্ছে। তো যখন দেখাচ্ছি না, একটু ও আরেকটু সেটেল হয়ে যাক, তারপরে একটু দেখাচ্ছি কেমন আছে না আছে। একটু মাড়িটা ফুলে গেছে। আর বাসু আর বাবার কাছে একটু নিচেতে, বাবার কাছে হাঁটতে। আজকে ভাই ফিরছে বোকারো থেকে কলকাতা, মানে ফিরে গেছে, টালিগঞ্জে আছে। টালিগঞ্জে আমাদের যে বাসটা আসে ডাইরেক্ট আমাদের সোসাইটিতে, সেই সোসাইটির বাসটাতেই চেপে গেছে। তো এইটা মানে ভাই চলে আসছে। তো সন্ধ্যেবেলায় এটাই হচ্ছে আর মনরাজ গেছে খেলতে, টিউশন থেকে পড়ে চলে আসছে, মনরাজও খেলতে চলে গেছে। মানে নিচেতেই সামান্য আমাদের পকেট পার্কটাতে, এইটাতে না ওইটাতে আছে, ওই দিকেটাতে যেটাতে থাকে। আর ইউবের শরীরটা একটু খারাপ আছে, বলবো না যে খুব ভালো আছে। তো মানে কথা বলছে না, মানে ঠিকই আছে, ঠিকঠাক আছে, হালকা হালকা আস্তে আস্তে কথা বলছে। ব্যথা করছে, জলটা খেতে বেশি পাচ্ছে। জলটাকে এমনি করে নিয়ে যেটা খায় না সেরকম খেতে পারছে না, হাঁ করে দিলে জলটা খেতে পাচ্ছে, এমনি করে নর্মাল নিয়ে খেতে পারছে না। ওই একটা জিনিস একটু অসুবিধা হচ্ছে, কারণ কি মায়েটাও তো ফুলে গেছে, ওই ব্যথাটা আছে। তো এই যে শুয়ে আছে, দেখি দেখি একবার দেখতে একটা হাঁ কর, তবু হাঁ করো তো শোনা। যে ধারটা এখান থেকে চলে গেছে, আর আলোটা দেখে একটু ভালো করে দেখো না, বেটা ধারটাও ফুলে গেছে।
এই যে দাঁতটা ভেঙে গেছে। তো একটু শুয়ে আছে, শুয়ে শুয়ে ও ইয়ে করছে এখন, মানে ভাল লাগছে না ওরও উঠে বসতে, এমনি করে অনেকক্ষণ ধরে নিচেতে এরকমভাবে দেখতেও ভাল লাগছে না, ওই জন্য শুয়েই আছে। আমি শুয়ে থাক, মানে ইভেন ডাক্তারও বললো যে একটু রেস্ট যেন নেয়, কারণ কি অনেকটাই রক্ত বেরিয়েছে। বললো যে হ্যাঁ মানে একটা কচি দাঁত যদি ভেঙে পড়ে যায় তো কতটা, মানে একদম ভেতর থেকে খুলে পড়ে গেছে একদম দাঁতটা, তো অনেকটাই জোর লেগেছে। ডাক্তার বলছে হ্যাঁ ওটা অনেকটাই রক্ত পড়েছে, তো ওকে একটু রেস্ট নিতে যেন হয়, এই নয় যে খেলে খেলে বেড়াবে। তো দেখলাম ও আজকে না এমনিতেও অনেকটা ঝিমিয়ে গেছে, এতটাই ব্যথা পেয়েছে, তো মানে ঝিমানি ভাবটা আছে আজকে। আর ডাক্তার বলছে রেস্ট নিয়ে যেন বেশি মানে ওই দাপাদাপি না করে, দাপাদাপি করলে আবার যদি মায়ের থেকে রক্তটা বেরিয়ে আসে, তো ওটাও কষ্ট বললো যে দাপাদাপি যেন না করে, একদমই না করে যেন। আর রেস্ট, একটু রেস্টে থাকতে, স্কুল যদি থাকে তো স্কুলটা বন্ধ রাখতে পারবে। আমি স্কুল যাই না, কারণ কি ওর অ্যাডেনাইড গ্ল্যান্ডের প্রবলেম আছে, তো এখন এই একটা ইয়ে চলছে, বাসন এলো বোধ হয়, একটা স্প্রে চলছে, তো স্প্রেটা দিচ্ছি বলে এখন স্কুল যেতে বারণ আছে, তো ওই জন্য মানে স্কুল যায় না। বলছে ঠিক আছে অতি ভালো, তো যেন এখন রেস্ট করে, অ্যাটলিস্ট 3-4 দিন তো রেস্ট যেন করেই করে। তো ওটাই হচ্ছে এখন। এমনিতেও ঝিমিয়ে আছে, কত বিরক্ত হচ্ছে, কথা বলতেও বিরক্ত হচ্ছে, এবং মানে ওই রকম সেই চঞ্চল ভাবটা নেই আজকে, তো একদমই নেই। মানে কালকে নিশ্চয়ই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বাচ্চা মানুষ তো অত বুঝবে না, কিন্তু আজকে পুরোপুরি ঝিমিয়ে গেছে।